ইলমবাজার ব্লকের এই চৌপাহাড়ি যে বনাঞ্চল, এই চৌপাহাড়ি বনাঞ্চলে আজকে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি নববাংলা পরিষদের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে এই যে আদিবাসী অধ্যুষিত গ্রাম, এখানে আমরা আজকে একটা শুভ সূচনা করব ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের, যার নাম রাখা হয়েছে বাবা তিলকা মুর্মু ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। এই তিলকা মুর্মু আপনারা জানেন যে সিধু কানুর আগে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তো এই আদিবাসী গ্রামের যারা বয়স্ক মানুষ আছেন তাদের সেটাই ছিল দাবি যে আপনারা এখানে তিলকা মুর্মুর নামে করুন। তিনি সিধু কানুর আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখানে বেশ কিছু মানুষ আছেন যারা আমাকে মাস দুয়েক আগে অনুরোধ করেছিলেন যে আপনারা যদি এইখানে একটা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন তাহলে আমাদের এখানে যেসব ছেলেরা বিভিন্ন জায়গায় খেলতে যায় তারা খুব স্বাভাবিকভাবে এখানে খেলতে পারবে এবং তারা একটা যাতে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারে। তো আমরা গত 1-1.5 মাসের মধ্যে আমাদের যারা কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই এবং তারপরে এই যে দুটো লোহার গোলপোস্ট বসানো এবং এই জায়গায় প্রতিদিন সকালবেলা এখন 15 জন অনূর্ধ্ব 17 বছরের ছেলেদের আমরা এই ফিজিক্যাল ফিটনেসের জন্য প্রিপেয়ার করছি এবং তারা তার সঙ্গে সুষম খাদ্য, প্রতিদিন দুধ, ডিম, কলা ইত্যাদি আমাদের সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কারণ আপনারা জানেন যে ফুটবল খেলতে গেলে বিশেষ করে এই পুষ্টিকর খাদ্যগুলোর প্রয়োজন আছে। এবং আমরা 12ই জানুয়ারি যখন এই মিটিংটা করি তখন সেখানে আমরা এটাও বলেছিলাম যে স্বামী বিবেকানন্দের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল যে গীতা পাঠের থেকে ফুটবল খেলাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাকে সম্মান দিয়েই আমরা এই আজকে তিলকা মুর্মু যে প্রশিক্ষণ কেন্দ্র, আমরা অত্যন্ত কৃতজ্ঞ, গর্বিত যে আমাদের মধ্যে 2 জন মানুষ সুদূর কলকাতা থেকে এসছেন। তাদের মধ্যে আমার ঠিক ডান দিকে রয়েছেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা IFA, যারা মূলত পশ্চিমবঙ্গের এই যে ফুটবল বিভিন্ন জায়গায় খেলা হয়, যে 3 প্রধান সহ অন্যান্য যে বড় বড় দল রয়েছে তারা কিভাবে খেলবে, কোথায় খেলবে, কি ম্যাচ হবে ইত্যাদি নানা ধরনের হয়, শিল্ড হয়। তো সেইখানের মূলত যিনি কর্ণধার এবং দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যার প্রাণ, তিনি এসছেন আমাদের মধ্যে IFA সেক্রেটারি শ্রী অনির্বাণ দত্ত। তার পাশে রয়েছেন, তাকে আপনারাও সকলে চেনেন, অত্যন্ত প্রথিতযশা একজন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস, জাতীয় দলের খেলোয়াড়, মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলেছেন এবং অত্যন্ত সুনামের সঙ্গে রীতি অনুযায়ী দীপেন্দুকে এবং অনির্বাণ বাবুকে বরণ করে নেবে। আমি অনুরোধ করব তোরা আগে জলঘটি দিয়ে বরণ করে নেবে।
হ্যালো হ্যালো, একটু সবাই হাততালি দেবেন এটার জন্য। আপনারা দেখলেন যে আদিবাসী প্রথায় ওদের বরণ করে নেওয়া হলো। এবার আমাদের তরফ থেকে আমরা বরণ করে নিচ্ছি যে প্রশিক্ষণ কেন্দ্র, সেটার জার্সি আনুষ্ঠানিকভাবে আমরা ওদের হাত দিয়ে উদ্বোধন করব। ওদের হাতে কোন দিকে করুন না, ওদের ওদের দিয়ে তোমরা একটা ফর্মাল করে দাও। মানে বাংলার ফুটবলে উনি হচ্ছে সর্বোচ্চ পদে আছে। এত সুন্দর পরিবেশ আর ওদের চেহারা কত ভালো। ধরুন আজ বাংলা এত বছর পরে সন্তোষ ট্রফি জিতেছে, তার হায়েস্ট স্কোরার ছিল কি রবি হাসদা। আর রবি হাবিব স্যারের রেকর্ড ধরেছিল। হাবিব স্যার মানে হাবিব স্যার সন্তোষ ট্রফিতে হায়েস্ট স্কোরার ছিল, 10টা গোল করেছিল, রবিও 10টা গোল করেছে। আমি নিজে হাবিব স্যারের ছাত্র টাটা ফুটবল একাডেমি। একটা ভালো উদ্যোগ, এত সুন্দর মাঠ আর ওদের এটাও চেহারাও কত সুন্দর। আর ঠিকঠাক প্র্যাকটিস করে আগামী দিনে বাংলায় আরও কিছু ফুটবলার পাবে, ভালো ফুটবল। কী বলবে এই ছেলে মেয়েদের জন্য? ওদের মাঠ হয়ে যে গোল পোস্ট হয়ে গেছে। এখন আমি ওদের থেকে বলবো বেশি আমাদের দাদাকে, হ্যাঁ অনিন্দ্যদাকে, যে এদের ফুটবলটা ভালো করে, সাথে যে খাওয়া দাওয়ার কথা বলেছে, যে ফুটবলের স্বাস্থ্যটাই আসল। খাওয়া দাওয়াটা অনিন্দ্যদা যে সঠিক যেভাবে বললেন, সেইটা যদি এদের ঠিকঠাক করতে পারে, আর একজন ভালো ট্রেনার দরকার, কোচ, যে সঠিক শিক্ষার এটা দেবে। তারপর তো বুট, জার্সি, প্যান্ট এগুলো তো অনিন্দ্যদা আছে, ভালো। ঠিক আছে, বাংলা পরিষদ বাংলা এবং বাঙালিদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। বাংলার মাটিতে বাঙালি খেলোয়াড় উঠুক। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এইসব জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিদেশি খেলোয়াড় আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের খেলোয়াড় নেই। তো এটা খুব দুঃখজনক। দু একজন আছে, এছাড়া 11 জনের মধ্যে প্রায় অধিকাংশই অন্য রাজ্যের কিংবা বিদেশি। তো আমাদের একটা মানে মাথার মধ্যে ছিল যে আমরা এই আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে যদি এই ধরনের ফুটবল প্রেম এবং তাদের খেলোয়াড়ি মনোভাবটাকে যদি আমরা, তাদের স্বপ্নকে যদি বাস্তব করতে পারি, সেই জন্য আজকে আমরা বাবা তিলকা মুর্মু, আদিবাসীদের যিনি ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামাঙ্কিত একটা ফুটবল একাডেমি আপনারা দেখছেন। এই 11 সাইডের একটা মাঠ তৈরি করা হয়েছে। এখানে এইসব গোলপোস্ট যা যা সরঞ্জাম, সেগুলো নববাংলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে 17 জন আজকে মেডিকেল টেস্ট করে আজকে হলো। এটা অনূর্ধ্ব 17 বছর এদের যে গ্রুপটা, সেটা আমাদের এখানে একজন স্থানীয় কোচ ঠিক করা হয়েছে। আজকে যিনি এসছেন আইএফএস সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং জাতীয় দলের খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস, এদেরকে আমরা অনুরোধ করছি যে যাতে আগামী দিনে এইগুলো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আইএফের অ্যাফিলিয়েশন হয়। নববাংলা পরিষদ একটা রেজিস্টার্ড বডি, তাদের নিজস্ব টিম হবে এবং বীরভূম জেলাতে তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলবে, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন হবে, তারপর তারা রাজ্যের হয়ে খেলবে এবং তারপর দেশের হয়ে খেলবে। এই বাচ্চাদের মধ্যে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভা যাতে ঠিকমতো কাজে লাগানো যায়, সেই জন্য এসছেন। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কলকাতা থেকে এই 200 কিলোমিটার দূরে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে বাংলার মাঠে